আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যানিভার্সারির জন্য আপনারা খুব সহজেই একটি সুন্দর কেক ডেকোরেশন করে নিতে পারেন সেই টিউটোরিয়ালটি। আশা করছি আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেই আমি আজকের এই ডেকোরেশনটি কিভাবে করেছি। প্রথমেই আমি কেকের জন্য এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিব। সেজন্য একটি বাটি দিয়ে এর মধ্যে একটি চালনি দিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখান থেকে আমি 1 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে ময়দাটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটি শুকনো বাটি নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি 4টি রুম টেম্পারেচারে থাকা ডিম। ফ্রিজে থাকলে ডিমগুলোকে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে। এখন এই ধরনের একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমগুলোকে বিট করে নেব। এই ধরনের ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই কাজটি করে নিতে পারেন অথবা কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। এখন আমি বিটারের মিডিয়াম স্পিডে ডিমগুলোকে প্রায় 1 মিনিটের মতো বিট করে নেব। 1 মিনিটের মতো বিট করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 2/3 কাপ পরিমাণ চিনি। 1/3 কাপ করে 2 বার নিলেই 2/3 কাপ হয়ে যাবে। আমি চিনিটাকে 3 বারে অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন ডিমটা একটু ক্রিমি টেক্সচারে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটাকেও আমি অল্প অল্প করে ডিমের ফোমটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে আমি এটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিচ্ছি। এখন আমি বিটার মেশিনটা খুলে রাখছি, আমার বিট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। সেজন্য আগে থেকে চেলে রাখা সেই ময়দাগুলোকে আবারও এর মধ্যে চেলে দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে ডিমের ফোমটার সাথে ময়দাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে সময়টা একটু বেশিই লাগবে আর খেয়াল রাখতে হবে যাতে ওভার মিক্সিং হয়ে না যায়। ওভার মিক্সিং হলে কেকটা হার্ড হয়ে যাবে। এখন আমি ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফুটন্ত গরম পানি। এই ফুটন্ত গরম পানিটা দেওয়ার ফলে কেকটা অনেক সফট হবে। আমি 2 বারে পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে 8 ইঞ্চি সাইজের একটি কেক প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং একটি ব্রাশের সাহায্যে এটাকে ভালোভাবে প্যানের গায়ে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন কিছুটা ময়দা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকটা বেক হওয়ার পর আমরা যখন ডিমোল্ড করব তখন কেকটা ভালোভাবে উঠে আসবে। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা আমরা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটি কাঠির সাহায্যে এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে ট্যাপ করে এটাকে বেক করতে দিয়ে দিব। আমি এটাকে 160 ডিগ্রি তাপমাত্রায় প্রায় 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। এখন একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি হয়েছে কিনা। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এখন কেকটা ঠান্ডা হতে হতে আমরা ফন্ডেন্ট কিছু টপার তৈরি করে নেব। এখানে আমি কিছুটা কালো ফন্ডেন্ট নিয়ে একটি রোলারের সাহায্যে বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি এখানে কাগজের মধ্যে 2টো কাপড় এঁকে নিয়েছি এবং এটাকে কেটে নিয়েছি। কেটে এখন ফন্ডেন্টের উপর বসিয়ে এই ছাপে ছাপে আমি কাপড়গুলো কেটে নেব। প্রথমে আমি ছেলেটাকে দিয়ে দিয়েছি এবং একটি কাটারের সাহায্যে আমি এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, তো এটাকে আমি একটা সাইডে রেখে দেব এবং দ্বিতীয়টাও কেটে নেব। আমি কিভাবে এই কাজটা করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝে নিচ্ছেন। কাটা হয়ে গেলে এখন এটাকেও আমি একটা সাইডে সরিয়ে রাখছি এবং আমি আবারও কিছুটা কালো ফন্ডেন্ট নিয়ে একটি রোলারের সাহায্যে বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি এটাকে কিছুটা গাছের শেপ করে কেটে নেব। কাটা হয়ে গেলে এটাকেও আমি একটা সাইডে সরিয়ে রাখছি এবং কিছু পরিমাণ
গোলাপি কালারের ফন্ডেন্ট নিয়ে নিচ্ছি। এটাকে একটি রোলারের সাহায্যে বেলে এমন একটি হার্ট শেপ কাটার দিয়ে আমি অনেকগুলো হার্ট শেপ কেটে নেব। আমি লাল কালারেরও এই ধরনের হার্ট শেপ কেটে নিয়েছি অনেকগুলো, ছোট বড় দুইটা সাইজ করে। কাটা হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়ে এখন আগে থেকে তৈরি করে রাখা ভ্যানিলা স্পঞ্জ কেকটা নিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি এটাকে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। এখন একটি বোর্ডের মধ্যে আমি কিছুটা হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমের একটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কথা বলতে বলতে আমি এর মধ্যে একটি কেকের স্লাইস দিয়ে দুধ দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। একইভাবে দ্বিতীয় লেয়ারটাকেও দুধ দিয়ে ভিজিয়ে আমি এর মধ্যে আবারও কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিয়েছি এবং থার্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। থার্ড লেয়ারটা দিয়েও আমি আগের মতোই দুধ দিয়ে ভিজিয়ে নিচ্ছি এবং এর মধ্যে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। তো ভ্যানিলা স্পঞ্জ কেকের আরও একটি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেটারও একটা লিঙ্ক দিয়ে দিব। তো কথা বলতে বলতে ক্রাম কোটিংটা শেষ করে আমি কেকের চারো সাইডটা ভালোভাবে একটি টিস্যু দিয়ে মুছে এটাকে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এবং আধা ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে ভালোভাবে এটাকে ক্রিম দিয়ে আমি কোট করে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে ক্রিম দিয়ে কোট করা হয়ে গেছে। এখন আমি এটাকে সেই ফন্ডেন্টগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে নিব। তো এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা ফন্ডেন্টের একটি লেস কেকটার বর্ডারে লাগিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটা লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে নেওয়া হয়ে গেলে সেই লেসটার বাড়তি অংশটা আমি একটি কাটারের সাহায্যে কেটে ফেলে দিচ্ছি এবং আঙুলের সাহায্যে এটাকে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে আমি কাপড়গুলো কেটে রেখেছিলাম সেগুলো লাগিয়ে দিচ্ছি এবং এদের মাঝখানে আমি একটি হার্ট শেপ বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে গাছের শেপ করে ফন্ডেন্টটা কেটে রেখেছিলাম সেটা বসিয়ে দিচ্ছি। ডেকোরেশন হচ্ছে সম্পূর্ণ আপনাদের মনের মতো করে করবেন, এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। তা আমি এখানে গাছের শেপ করে কিছুটা দাগ দিয়ে দিচ্ছি এবং এই শেপে আমি আমার সেই হার্ট শেপ করে যে ফন্ডেন্টগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো সম্পূর্ণ কেকটাতে আমার সেই হার্ট শেপগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি কেকের উপরে যে সাদা জায়গাগুলো খালি ছিল সেখানেও কিছুটা হার্ট শেপ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কিছুটা জায়গা খালি রেখেছি। এখানে আমার কাস্টমার আমাকে যেভাবে কিছু কথা লিখে দিতে বলেছিল আমি সেই কথাগুলোই লিখে দিয়েছি। নিচে আমি তাদের নামটা লিখে দিয়েছি এবং উপরে একটি লাল ফন্ডেন্টের মধ্যে আমি লিখে দিয়েছি 2 years of togetherness। তো এই তো আমার ফুল কেকটা সাজানো হয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের কেকটা কতটা সুন্দর হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর কেকের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাতে করে আমার দেওয়া প্রত্যেকটা টিউটোরিয়াল সবার আগে দেখতে পাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।